ঠাকুরনগর এবং ওরাকান্দিতে যে স্নানে আমরা বারুণী স্নান বলি, মহাবারণী স্নান বলি, কিন্তু এই শব্দবন্ধ কি মতুয়া মহাসংঘ বা মতুয়াদের পক্ষে কতটা যুক্তিযুক্ত? এই বিষয়ে আমরা 1987 সালে আমি, আমার গবেষণা পরিচালক তুষার চট্টোপাধ্যায় আর তুষার চট্টোপাধ্যায়ের আর এক গুণী গবেষক ডক্টর নন্দদুলাল মহন্ত, আমরা ফিল্ড ওয়ার্ক মানে সাক্ষাৎকার গ্রহণ করতে গেলাম কতকগুলো বিষয় নিয়ে পিয়ার ঠাকুরের সঙ্গে। সেখানে বড় মাও উপস্থিত ছিলেন। তখন আমাদের বলা হলো, আমরা বললাম ঠাকুর মশাই যে ঘরে খাটে থাকতেন সেইখানেই আমাদের হলো, বসার ব্যবস্থা হলো। আমরা নিচে বসলাম, তুষারবাবুকে একটা চেয়ার দিলেন, আর আমরা দুইজন অনুগত ছাত্র পিয়ার ঠাকুরের পায়ের নিচে বসে। এইবার তুষার চট্টোপাধ্যায় বললেন যে মতুয়া ধর্ম গবেষণা করতে গিয়ে তো আমরা দেখেছি যে মতুয়ারা কোনো এই যে ব্রাহ্মণ্য পুজো পার্বণ ব্রত এগুলো নেই, পৌরাণিক দেবদেবীর পুজো নেই, পৌরাণিক দেবদেবী মানে না, এরা একমাত্র হরিচাঁদ গুরুচাঁদ শান্তি সত্যভামাকে মানে। তাহলে এই যে মহাবারুণী আপনারা স্নান বলেন, সেই মহাবারুণী তো মতুয়া ঐতিহ্যে সঠিক হচ্ছে না। তার আগেই তো তুষারবাবু আমাদের নিয়ে করেছে যে বিরাট এই মহাবারুণী কথাটা লেখা যাবে না। তখন এই কথাগুলো ব্যারিস্টার পিয়ার ঠাকুর মনোযোগ দিয়ে শুনতে লাগলেন চোখ বুঝে। তারপরেই বললেন কি, হ্যাঁ তুষারবাবু বলুন বলুন, আমি শুনছি। বলছে তাহলে আপনারা কি ঠাকুর হরিচাঁদের জন্মতিথি পালন করেন, না বারুণী দেবীর জন্ম উৎসব করেন? তখন পিয়ার ঠাকুর বললেন, না, আমরা ঠাকুর হরিচাঁদের জন্মতিথি মধুকৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে আমাদের এই উৎসবটা হয়। বলে যে তাহলে সেই উৎসব উপলক্ষে তাহলে তো হরিচাঁদ গৌণ হয়ে যায়, যে সেই তিথি উপলক্ষে মহাবারুণী, তাহলে তো মহাবারুণী হয় না। তখন বলছে আপনিই বলুন তাহলে আমাদের কি করা উচিত। তো বলছেন পিয়ার ঠাকুর মশাই, তখন বলছে বোধহয় আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে মহাবারুণী শব্দটা বাদ দেওয়া উচিত। সেখানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম দিবসও পালন করতে পারেন 11ই মার্চ, আর জন্মতিথি যদি হয় তাহলে জন্মতিথি উপলক্ষে মতুয়াদের মিলন যেখানে হয়, লক্ষ লক্ষ মতুয়া আসে, তাহলে মতুয়া মহামেলা ও কামনা সাগরের বিষয়টা আছে, তাহলে পুণ্য স্নান। তখন উনি বললেন যে আমি আগামী যে মতুয়া মহাসংঘের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা ডাকব। তখন বর্ধিত সভা ডেকে মানে আমাদের যে 17 জন ছাড়াও আরও যে ভারতবর্ষের যত প্রতিনিধি আছে সবাইকে চিঠি করা হলো 1 মাসের মধ্যে। সেখানে এলেন, সেখানে কে কে ছিলেন, অধ্যাপক মনীন্দ্রভূষণ বিশ্বাস, এই ডক্টর নন্দদুলাল মহন্ত, বড় মা বীণাপাণি দেবী, কপিল কৃষ্ণ ঠাকুর, তারপরে সুশীল বিশ্বাস সেক্রেটারি, নকুল মল্লিক সাহিত্যিক, তারপরে এই মনসীজ বিশ্বাস, অনুকূল বর, এই হরিবার বালা ঠাকুর, তারপরে বীরেন্দ্রনাথ বালা ঠাকুর, এই যে নেতৃবৃন্দ, পরমানন্দ হালদার, ডক্টর অধ্যাপক, এরা সবাই। তখন পিয়ার ঠাকুর বলল যে বিরাটানন্দ এসছিল তুষারবাবুকে নিয়ে, তাহলে এই প্রশ্ন তো করেছে, আমাদের কি করণীয়? তখন ঠাকুর মশাইকে বলা হয় আপনিই বলুন। বলে যে তাহলে আমার মত হলো মহাবারুণী আর লেখা যাবে না, মতুয়া মহামেলা ও পূর্ণ স্নান। এই যে শুরু হলো 87 সাল থেকে।
বুঝেছ? এর আগে যত কাগজপত্র দেখবে আমি আর একটা প্রশ্ন করছি, হ্যাঁ মধু দাঁড়াও, এখানে হলো কিন্তু এইটা কিন্তু নিয়েও আমাদের মতভেদ আছে। মধুকৃষ্ণা ত্রয়োদশী, মধুকৃষ্ণা আবার ত্রয়োদশী একই দিনে একই বছর পড়ে না, একই দিনে। তার জন্য আমরা দাবি তুলেছিলাম ঠাকুরের জন্ম তারিখ আবির্ভাব দিবস উপলক্ষে মহামেলা হোক, এবং সরকারের কাছেও এটা রিসেন্ট আমরা বলেছিলাম কয়েক বছর আগে যখন সরকারি ছুটি হচ্ছে তখন এই তিথি আমরা বলেছিলাম তিথি মতুয়ারা তো দিদি মানেও না। মানে না, তাহলে সেই জন্যে আমরা সেই তিথির পরিবর্তে আমরা আবির্ভাব দিবস অর্থাৎ 11ই মার্চ, তুমি নিজেই দেখো আমাদের তাহেরপুর বিভিন্ন জায়গায় আমরা বগুলায় আমরা 11ই মার্চকেই মর্যাদা দিই, 11ই মার্চকেই, কিন্তু তিথিটা নিয়ে ঠাকুর বাড়ির থেকে কোনো উচ্চবাচ্য করলো না ওই ছুটি ঘোষণার পরে। এছাড়া পঞ্জিকার জন্ম কবে? সেইটা আমার 1820 দেখাচ্ছে, দেখাচ্ছে। আমি যেটা পেয়েছি 1820। হরিচাঁদ ঠাকুরের জন্ম 1812। তো মধুকৃষ্ণা ত্রয়োদশী, এইটা কাকু একটু তুমি একটু গবেষণায় রাখবে, আমি এটা অনুরোধ আমি করছি। গবেষণায় রাখবো। আমরা যে 1812 সালের ওই যে 11ই মার্চ, সেটাও কিন্তু 1985-86 সালে আমরা ব্রিটিশ ক্যালেন্ডার থেকে এ সমস্ত পেয়ে আমরা তখন পত্রিকাও দিয়েছিলাম যে 1812 সাল যদি ওই হয় তাহলে এই হচ্ছে, তাহলে এই নিয়ে। কিন্তু আমাদের মেন কথা হলো হরিচাঁদের জন্মদিনটাই আমাদের শ্রেয়। মহামেলা হলে আমাদের শ্রেয়। একবার শুধুই করে ওই দিনেই তাহলে আসে, কিন্তু যেখানে আমরা তিথি মানি না, আমরা বিয়ের সময় তিথি মানি নাকি, যেহেতু মতো মতে হচ্ছে বুধবারের দিন ঠাকুরের প্রতিটা দিনই শুরু। আবার তাহলে তিথি যেখানে আমরা মানি না, আমরা একাদশী এ সমস্ত আমরা মানি না, একাদশীতে না খেয়ে থাকা, অমাবস্যায় না খেয়ে থাকা, আমরা মতুয়ারা শুধু বুধবারটাই মানি তার জন্মবার হিসেবে। হ্যাঁ, তাহলে আমরা সেজন্য আমার বক্তব্য হলো যে 11ই এই মার্চ হরিচাঁদ ঠাকুরের জন্মদিন আমাদের যদি মতুয়া মহাসংঘ এরা যদি চালু করত তাহলে সরকারও ওই দিনে ছুটি ঘোষণা করত বা পালিত ছুটি হতো, পালিত ছুটি হতো, সরকারি ছুটি। কিন্তু আমাদের ঠাকুর বাড়ির থেকে তো লিখিতই দেওয়া হয় যে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে ঠাকুরের জন্মতিথিতে ছুটি দেওয়া হয়। তাহলে আর একটা বিষয় তুমি বলছিলে যে এই জায়গার তো আপনারা এই করলেন, তাহলে ঠাকুর ওরাকান্দিতে গিয়ে গিয়ে কি সংশোধন করলেন? হ্যাঁ 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 ঠিক। দেখো বাবা, এখানে 1984 সালে পিয়ার ঠাকুরকে যখনই বলানো হলো সবাই মিলে যে আমাদের ঠাকুর বাড়িতে কিন্তু দুর্গাপুজো হতো ওই যেখানে এখন গুরুচাঁদ মন্দির, ওই গুরুচাঁদ মন্দিরের সামনে যেটাকে গদিঘর বলা হতো, টিনের গদিঘর, সেটা আমরা দেখেছি পিয়ার ঠাকুর মশাই ওই গদিঘরে বসতেন, বড় মা বসতেন, তখন তার ছেলেরা কেউ বসতেন। তা ওখানে একটা বেল গাছ ছিল, আর ওই তখন ছোট মন্দির, মন্দিরের পেছনেই কালী মন্দির ছিল। আচ্ছা, বড় মার ওই কি বলে টালির ঘরের কালী মন্দির, মুনিবাসের বেড়ার, আর তারপরেই বেল গাছ, তারপরেই হলো পিয়ার ঠাকুরের ওই গদিঘর, আর ওইখানটা হলো দুর্গা পুজো হতো। ওটা হলো দুর্গা মণ্ডপ, মানে দালান না, ওটা গদিঘরও হতো ওই মানে মেলার সময়, আর ওটা ইয়ে হতো ওই দুর্গা পুজো হতো। তখন 1984 সালের মিটিংয়ে তুলে ধরা হলো সমস্ত আমার সমাজের, তখন আমি তো অল্প বয়স কিন্তু আমি তবু কমিটিতে, তখন সবাই মিলে বলা হলো যে আমরা পৌরাণিক দেবদেবী, আমরা এই গুরুচাঁদ হরিচাঁদ এদের হরিলীলামিতে আমরা পাচ্ছি, তাহলে ঠাকুর বাড়িতে কেন এটা হবে, আপনি অন্তত সংশোধন করে যান। বললো যে বছর থেকে হবে না। মার্চের সিদ্ধান্ত হলো 84 আর ইয়েতে ওই
ওই মার্চে ঘুরে এসে ওই বছর থেকে বন্ধ আচ্ছা আচ্ছা বন্ধ হয়ে গেল। এইবার উনি 88 সালে বললেন, আর একটা কাজ দেখো সংশোধন হলো, যে আমরা যেখানে মতুয়া, তাহলে মতুয়া মতে বিয়ে টিয়ে তো হচ্ছে, পালেদের মধ্যে প্রথম শুরু টুরু হয়। হুম আর তুমি তথ্য ঘেটে দেখবে যে সেই গোলক পাগলের তো হলো সলিল সমাধি, হ্যাঁ হ্যাঁ বছর হ্যাঁ বাউন হ্যাঁ লাগাইনি। না তাহলে তারও আগে তুমি গুরুচাঁদ চরিত, হরিগুরুচাঁদ চরিত্র সুরা, মানে বিক্ষিপ্তভাবে কিন্তু হয়ে যাচ্ছে। হুম এই কিন্তু মানে আমাদের গ্রন্থ, পেয়ার ঠাকুর তখন বললেন, এই যে এখানে এসে বিয়ে দিচ্ছে ওরা নিজেরাই, অনেক মতু আসছে, তাহলে তাদের একটা গ্রন্থ দরকার। 7 দিন উনি সময় দিলেন। তখন আমরা নিরোধবরণ হাওলাদার একে দায়িত্ব দেওয়া হলো। তখন ওই যে এই মতুয়া ধর্ম মতে সামাজিক ক্রিয়াকর্মের বিধান, এই বইটা চটি বেরোলো, তাতে অনেক ত্রুটি আছে যেহেতু। এবং ওইটার পরে 1990 সালে, তার 2 বছরের মাথায় পিয়ার ঠাকুর মারা যাচ্ছে 28 ডিসেম্বর, ওই বই অনুযায়ী তার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন হলো। তাহলে আমি ভুল বলেছি, 1987 সালে এই বইটা বেরোলো। পিয়ার ঠাকুর নতুন করে এই কমিটি তৈরি করলো পিয়ার ঠাকুরের নেতৃত্বে। তখন 87 সালেই ওই বইটা লেখা হলো। আমরা ঝাঁপিয়ে পড়লাম ওই বই নিয়েই। তখন কত বড় বড় মিটিং, বিয়ের সে সমস্ত গণ্ডগোল, কি সেই গণ্ডগোল আমরা করেছি, কেস করি, অনেক কিছু হয়েছে। কেননা প্রথম সমাজে কোনো নতুন চিন্তা এলে এই রক্ষণশীল অসামাজিক লোকগুলো তো মেনে নিতে চায় না। এই গোড়া লোকগুলো তারা মতুয়া হতে পারে, ডঙ্কা বাজায়, আবার বাবা মরে গেলে বৈদিক মন্ত্র উচ্চারণ করে, এগুলো খুব। আরও তোমরা যে এই কয়েকটা বিষয় বলছো, আমাদের এই এতগুলো বিষয় নিয়ে লড়তে হয়েছে। তা সেখানে দেখা গেল কি, বড় গোসাই বড় মালা নেয়, যেই তার বাড়িতে বিয়ে হচ্ছে, বাউনটা কি আনলো, তাহলে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। এ গোসাইরা বড় বড় শিক্ষিত লোক, আমি নাম বলবো না, তিনি মতুয়ার পিএইচডিও করেছেন। তার মেয়ে এবং ছেলের বিয়েতে আমি গেলাম, গিয়ে দেখি যে বড় বৈদিক ব্রাহ্মণ এনে মন্ত্রোচ্চারণ হচ্ছে। তারপরে আমি বললাম যে এ কি, কিন্তু সুখের বিষয় যে তিনি মারা যাওয়ার পর আমরা আবার মতুয়া মতেই তিনি বলে গেছিলেন যে আমি সিদ্ধান্তে পৌঁছেছি যে এ সমস্ত হবে না। তা এই যে মানুষের পরিবর্তনটা আসছে, তুমি একটা কথা বলেন, এই সংস্কারগুলো কিন্তু ওরাকান্দিতে হলো না। এদের না হওয়ার কারণ কি? দাঁড়াও, আগে মৃদুল কৃষ্ণ ঠাকুর মারা গেছেন, কপিল কৃষ্ণ ঠাকুর মারা গেছেন, বা পিয়ার ঠাকুর মারা গেছেন, বড় মা মারা গেছেন, সবগুলোই কিন্তু মতুয়া মতে হয়েছে। সেখানে তোমরা নিজেরাই দেখেছো যে গান স্যালুট দিয়ে সরকার চলে যাচ্ছে, মতুয়ারা সেখানে হরিধ্বনি দিয়ে, জয়ধ্বনি দিয়ে, এবং মুখাগ্নিও নয়। তাহলে সেখানে আমরা আবার কেউ সমাধি দেয় মানে বাড়িতে, সেটাও মতুয়া মতে। যেমন হরপ্রসাদ বাগচির সমাধি তো আমি এটা হাতেই হলো রাত্রে, সেই ইকুটে আমি লাস্ট ছিলাম। তা তোমার ঠাকুর বাড়িতে, ওরাকান্দির ঠাকুর বাড়িতে তুমি দেখেছো কয়েক বছর আগে হিমাংশুপতি ঠাকুরকে মারা গেলে ব্রাহ্মণকে জমি দিল, গরু গরু, তোমরা ফেসবুকে পেয়েছো, 2.5 মণ চাল, খাট, সব দিল। আর একটা জিনিস তোমরা শুনলে অবাক হবে, জমিও দিয়েছে। জমি তো 2.5 কাঠা দিয়েছে। সে কালীয় ঠাকুর কয় কি, ঠাকুর বাড়ির কন্যা মরবে না, তাহলে আমি 2.5 কাঠা জমি পাবা নেই, এরকম তাদের। তাহলে যে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে এত বড় লড়াই করলেন, সেই ব্রাহ্মণ্যবাদকেই আঁকড়ে ধরেছেন ওরা। এবং এই যে শশীপতি ঠাকুর এই সম্প্রতি মারা গেলেন, তার সঙ্গে সাক্ষাৎকার নিয়েছি, করেছি, বলেছে আমি জীবিত থাকাকালীন ঠাকুর বাড়িতে কোনো ব্রাহ্মণ দিয়ে কাজ ছাড়া হবে না, ব্রাহ্মণ বাদ দেওয়া যাবে না। এইবার হলো একমাত্র বিশ্ব হিন্দু পরিষদ
তুমি তাদের চেনো, নাম শুনেছো, মারা গেল প্রণব ডাক্তার, বিশ্ব মতুয়া। বিশ্ব মতুয়া পরিষদ। হুম। তারপরে আরও কতগুলো তারা ব্যক্তি, ওই যেমন ভাতশালার ওই গোসাই মারা গেছে, বোঝো মোহন গোসাই, এই সমস্ত বড় বড় গোসাইরা, যেমন অমল কৃষ্ণ সরকার, এরা সমস্ত লড়াই করেছে। মানে ঠাকুরবাড়ির কথা অনুযায়ী যে সবাই যে ব্রাহ্মণ দিয়ে করে তা নয়, কিন্তু ঠাকুরবাড়িরাই এখন, সেদিন কেউ বিয়ে দিলেন, এই যে আমাদের সুবর্ণা, ওনার বিয়ে কিন্তু মতুয়া মতে হয়েছিল পদ্মনাভ ঠাকুরের, এবং পদ্মনাভ ঠাকুরকে বাড়ি থেকে তাড়ানোর বলে যে যে এইগুলো করবে সে ঠাকুর বাড়ি থাকার যোগ্য নয়, এটা শুনতে হয়েছিল। তাহলে আজকে পদ্মনাভ ঠাকুর যতখানি ওই ঠাকুর বাড়ির ব্রাহ্মণ্য প্রথার বিরুদ্ধে জানি সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারেন, কিন্তু তিনি কিন্তু ঠাকুরবাড়ির মধ্যে পায়োনিয়ার, মানে পরবর্তী বংশধরদের মধ্যে, যে তিনি নিজেও বিয়ে করেন মতুয়া মতে। তখন এই হরপ্রসাদ বাগচি টাকচি যে ধারাটা দিয়ে গেছে, তারপরে তুমি কর্ণধর রায়, সিদ্ধান্ত বাগিস, তার নাম শুনেছ, তারও বই আছে, তিনিও করেছেন। তার 26খানা বই রয়েছে, আমি পড়েছি। তাহলে 32খানা 26খানা আছে আমার কাছে। ওনার বাড়িতে আমি গেছি, উনি আমাকে সব বইগুলো দিয়েছিলেন, আছে। তাহলে তার মধ্যে হচ্ছে তিনি যে লড়াইটা করেছিলেন ওখানে, তা এই জন্যে বাংলাদেশে এই যে মাঝে বিকম মণ্ডল মার খেল নিজের আত্মীয়দের কাছে, যশোরের মাগুরার নাম শুনেছ, নড়াল বা মাগুরার, তা সেখানে ওখানে আন্দোলন চলছে, আমরাও করেছি আন্দোলন। তোমরা আন্দোলন করছো। সেই জন্যেই বাবা, ওই যখনই মানুষ বুঝিয়ে যাবে যে আমার কোনো দেবদেবী আমার নয়, তখন অটোমেটিক কিন্তু সেই প্রচারটা তো করতে হবে সঠিকভাবে। কিন্তু মতুয়ার বাড়িতে যদি দেখি কি লক্ষ্মীর মূর্তি রয়েছে, সরস্বতীর মূর্তি রয়েছে, ওই কি বলে বিশ্বকর্মা, মানে বাড়িতে মেশিন সবারই আছে, বিশ্বকর্মার রয়েছে, তাহলে যে উনির জন্য, যারা যে উকুনির জন্য চুল কাটা তা কওয়া, সেই উকুনি যদি মেরি, আগে আমাদের বাড়ির ছেলে মেয়েকে ঠিক করতে হবে। এর জন্য দরকার তো বই পড়া, বই না পড়লে হবে না। বই পড়া, তার চর্চা করা। আমাদের শিক্ষিত ছেলেদের মধ্যে একটা জোয়ার এসছে, হ্যাঁ, যে তারা কিন্তু অনেকখানি এগিয়ে এসছে। আর কিছু শিক্ষিত লোক, মানে আমি যেহেতু গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় তো নিয়ে যায়, সমস্ত মতো জনগোষ্ঠীর মধ্যে, সেদিনকে একটা মন্দিরে গিয়ে প্রণাম করতে পারছি না। আমি সেটা হরি মন্দির না কি মন্দির, যত টাইলস বসাইছে, মা কালী, তারপরে কৃষ্ণ, রাধা কৃষ্ণের যে ত্রিভঙ্গ মুরারি ফটো সব বসিয়েছে। এইবার আমাকে নিয়ে গেছে উদ্বোধন করতে। আমি চাই, আমি কোন মন্দির উদ্বোধন করব? আপনার হরিবোল টাইলস পাওয়া যায়, বা আপনি ফটো দিয়ে এখন হরিচাঁদের, তাহলে আপনি মন্দিরে ঢুকতেই দেখা যাচ্ছে মা কালী এরকম জিভ বের করে রয়েছে। তাহলে সেই সমস্ত মন্দিরে যদি এই অবস্থা হয়, আবার একজনের বাড়িতে গেলাম, শিক্ষিত চাকরিজীবী, বউও চাকরি করে, দেখি কি হরিচাঁদের পাশে লোকনাথ অমুক টমুক। তাহলে এই একটা তোমরা প্রচার করো যে হরিচাঁদ ঠাকুর ছাড়া, গুরুচাঁদ ঠাকুর ছাড়া, মাতা শান্তি সত্যভামা ছাড়া ঠাকুর বংশেরও কারুর ওই আসনে পুজো পাওয়ার যোগ্যতা নেই। সেই জন্যে পিয়ার ঠাকুর বারবার বলতো যে আমি ওই বংশের কুলাঙ্গার। উনি আবেগের সঙ্গে বলে, যাই শালারা, আমার কাছে প্রণাম করতে আসিস, যা ঠাকুর মন্দির যা। নিজে কিন্তু এ কথা বলতে ঠাকুর, কপিল ঠাকুরকেও তাই দেখেছি। তাহলে ঠাকুর মৃদুল কৃষ্ণ ঠাকুর, সে এক জায়গায় একটা হরিপদ বিশ্বাস MLA প্রাক্তন, তার কাছ থেকে শোনা, মৃদুল কৃষ্ণ ঠাকুর তার মানে পিয়ার ঠাকুরের মেজপুত্র, BSc পাস, তিনি লিখবেই না ঠাকুর। বলে কি না, আমি তো ঠাকুরের মতন যোগ্যতা হয়নি, আমি দাসই লিখবো, আমি ঠাকুরের দাস। এরকম লোক আমরা এই ঠাকুর, কিন্তু ও ঠাকুর বাড়িতে এই ইয়ের মধ্যে রয়েছে পড়ে। হ্যাঁ, একটা কাজ করেছি,
আমরা যখন গবেষণার জন্য গেছিলাম, তারক গোসাইয়ের আদি হরি লীলামৃতের আদি বন্দনা, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, ওই যে ওইটার মধ্যে ঢোকানো ছিল শ্রীপতি চাঁদের ভজ ভজ, শ্রীপতি চাঁদ ভজ, সত্য ভামাত তাজ, সুধন্য চাঁদ ভজ, এই যে তাহলে তখন আমরা বললাম হরিলীলামিতে তারক গোসাইয়ের কলমে তো নেই, তাহলে শ্রীপতি চাঁদ তো তখন ছোট, তাহলে তারটা তো নেই, তাহলে আপনারা এটা ঢুকিয়েছেন কেন? তখন ওরা কিন্তু পরের বাড়ি বাদ দিয়ে দেয়। তাছাড়া আরও রয়েছে পরে ওখানে। শুনছি। ঠিক